হামাসের রাজনৈতিক শাখার নতুন প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াহিয়া সিনওয়ার। এর আগে তিনি গাজায় হামাসের নেতার দায়িত্ব পালন করছিলেন। গতকাল মঙ্গলবার এই তথ্য জানিয়েছে আল জাজিরা। সিনওয়ারকে ৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলার অন্যতম পরিকল্পনাকারী হিসেবে বিবেচনা করা হয়। ১৯৬২ সালে গাজার খান ইউনুসে জন্ম নেওয়া সিনওয়ারকে হামাসের সবচেয়ে চৌকস কর্মকর্তা হিসেবে বিবেচনা করা হয়। ৮০ দশকে গাজার ইসলামিক বিশ্ববিদ্যালয়ে ইসরায়েল বিরোধী আন্দোলনে অংশ নেওয়ার জন্য একাধিকবার তাকে গ্রেপ্তার করা হয়। স্নাতক ডিগ্রি লাভের পর তিনি যোদ্ধাদের নিয়ে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড প্রতিষ্ঠা করেন। ১৯৮৭ সালে শাইখ আহমেদ ইয়াসিন হামাস প্রতিষ্ঠার অল্প সময় পর দলটির অন্যতম নেতা হিসেবে যোগ দেন সিনওয়ার। পরের বছর তাকে গ্রেফতার করে ৪টি ভিন্ন অপরাধে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ইসরায়েল। মোট ৪২৬ বছরের কারাদণ্ড পান তিনি। তার বিরুদ্ধে অভিযোগ ছিল ২ ইসরায়েলি সেনা ও ৪ জন সন্দেহভাজন ফিলিস্তিনি গুপ্তচরকে হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা। ২৩ বছর ইসরায়েলি কারাগারে বন্দী থেকে তিনি হিব্রু ভাষা শেখেন। এ সময় ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি ও অন্যান্য কার্যক্রম সম্পর্কে ধারণা নেন তিনি। ২০১১ সালে বন্দি বিনিময় চুক্তির আওতায় তিনি মুক্তি পান। সিনওয়ারের বদলে ইসরায়েলি সেনা গিলাদ শালিতকে মুক্তি দেয় হামাস। ২০১২ সালে হামাসের রাজনৈতিক শাখায় যোগ দেন সিনওয়ার। এ সময় কাসাম ব্রিগেডের সঙ্গে সমন্বয় অব্যাহত রাখেন তিনি। ২০১৪ সালে গাজায় ইসরায়েলের ৭ সপ্তাহের আগ্রাসনের সময় গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক ভূমিকা পালন করেন সিনওয়ার। পরের বছর যুক্তরাষ্ট্র তাকে আন্তর্জাতিক সন্ত্রাসী তকমা দেয়। ২০১৭ সালে হানিয়া হামাসের রাজনৈতিক শাখার প্রধান হিসেবে নির্বাচিত হলে সিনওয়ারকে গাজায় হামাস প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়।